আমরা অর্গানন থেকে এখন একটা 84 নম্বর সূত্র থেকে বলি। আর 84 নম্বর সূত্র থেকে আমাদের কেস রেকর্ড শুরু হলো। 83-তে চিকিৎসকের একটা পূর্ব প্রস্তুতি নিয়ে আমি ভিডিও করেছিলাম। মানে চিকিৎসক কোন ধরনের মানসিকতা রুগী দেখার আগে তিনার মধ্যে থাকা উচিত, সেটা না থাকলে তিনি ভালো চিকিৎসক হতে পারেন না। তা এইবার ভালো চিকিৎসক যখন রুগী দেখেন তখন তিনি কিভাবে দেখেন, অর্থাৎ অর্গাননে 84 নম্বর সূত্রে হ্যানিম্যান সাহেব কি বলছেন রুগী দেখা সম্পর্কে কেস রেকর্ড করার জন্য। দেখো, কেস রেকর্ড কিন্তু করতেই হবে। ওই দুই কথা শুনে ছালপার দিয়ে দিলাম আর এক কথা শুনে নাক দিয়ে দিলাম আর দু কথা শুনে আমি লাইকোপোডিয়াম দিয়ে দিলাম, এই জাতীয় ট্রিটমেন্ট করলে পয়সা অভাব হবে না। হয়তো পয়সা হবে, কমপ্লেক্স মেডিসিন খাওয়ালে পয়সা হবে, দুটো একটা লক্ষণ দিয়ে ধরে ওষুধ দিলে পয়সা হবে, মা লক্ষ্মী যদি কৃপা করে তাহলে প্রচুর কিছু হবে, কিন্তু আদতে মানুষের কোনো উপকার হবে না, রোগ আরোগ্য হবে না, ট্রিটমেন্ট হবে না। কেস রেকর্ড না থাকলে আমি কোন কোন লক্ষণের উপরে আজকে কি ওষুধ দিয়েছি পরের দিনকে আমার কি করে মনে থাকবে। ভগবান বেটাও চিত্রগুপ্ত নাম করে একজনকে রেখে দিয়েছিল চাকরি তার ডিপার্টমেন্টে, লিখে রাখবি লোকের পাপ পুণ্য। তা এবার ব্যাপার হচ্ছে, আমরা যদি রুগীর কেস রেকর্ডটা না করি তাহলে আমাদের মনে রাখা তো সম্ভব না। আজকে কোন লক্ষণের উপরে দিলাম, পরবর্তীতে কি দেবো, কেন দেবো। ঠিক। এবার আমরা বলি এই কেস রেকর্ড করার সময় আমরা কি করে করব। তরুণ রোগে আমরা বলেছিলাম যে তরুণ রোগে রুগীর রোগ লক্ষণগুলি কেন হলো, কি ধরনের কষ্ট হচ্ছে, কি ধরনের অনুভূতি হচ্ছে, আর তার মরালিটিসটা কি, এইটুখানি জানতে পারলে আমরা শর্ট অ্যাক্টিভ মেডিসিন বা তরুণ রোগ চিকিৎসা করতে পারি। এর জন্য আমাদের কোনো অসুবিধা হবে না, সে ইন্ডিভিজুয়াল ডিজিজ হোক আর স্পোরাডিক্যাল ডিজিজ হোক আর এপিডেমিক ডিজিজ হোক, আমরা ট্রিটমেন্ট করতে পারবো। বেশি লক্ষণ এখানে জানা দরকার করে না। কিন্তু ক্রনিক ডিজিজ, পুরাতন রোগের ক্ষেত্রে কি করে আমরা কেস রেকর্ড করবো। রোগী তাহার যাতনা সমূহে ইতিবৃত্তি বিস্তারিত ভাবে বলিবে, অর্থাৎ রুগীকে বলতে দিতে হবে, রুগীকে বলার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে যে আপনি বলেন আর কি কষ্ট আছে, আপনি বলেন। আপনি প্রথম থেকে, আপনার রোগের প্রথম থেকে আপনি যতদিন ধরে ভুগছেন সেই থেকে আপনি বলতে থাকেন, আস্তে আস্তে বলেন যাতে আমি লিখে রাখতে পারি। তার আগে একটা কথা, রুগীর নাম, রুগীর বয়স এবং তার ঠিকানা, স্ত্রী হলে কটা বাচ্চা আছে, বাচ্চা এই পর্যন্ত হয়েছে কিনা, কটা বাচ্চা মারা গেছে, ইত্যাদি সম্পর্কে আমাদের কিছু লিখে রাখতে হয়। এগুলি আমাদের পরবর্তী কেস রেকর্ডের মধ্যে আমি বলবো, তখন কাজে লাগবে, বা কেন এগুলি লিখে রাখতে হয় সেগুলি আমি পরে আলোচনায় আসবো। তাহলে রোগী তাহার যাতনার সঙ্গে ইতিবৃত্তি বিস্তারিত ভাবে বলিবে, বিস্তারিত ভাবে বলিবে, ব্যস্ত করলে তাকে হবে না, তাকে বলার জন্য সাহস যোগাতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে। যাহারা তার নিকটে থাকে তাহারা তাহাকে যে যে কষ্টের কথা বলিতে শুনিয়াছে সেই সকল বলিবে, অর্থাৎ রুগীর বাড়ির লোক, মা, বাবা, বোন, বউ, আপনজন যারা রুগীর পাশে সেবা যত্ন করছে তারাও বলবে। তাহলে সেটা কখন বলবে, রুগীর বলা শেষ হয়ে গেলে তখন তারা বলবে। কি বলবে, রুগী সারা দিনে যে সমস্ত কষ্টের কথা বারবার বলতো, বারবার বলতো, বারবার বলতো, নানান ধরনের অনুভূতির কথা বারবার বলতো, নানান ধরনের চাহিদার কথা প্রায় বলতো, তারা যা শুনতো বা যারা দেখতো, যা দেখতো তাদের কাছ থেকে সেগুলি কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে। আর রুগী যখন কেস রেকর্ড দেবে, অর্থাৎ রুগী যখন তার রোগের বক্তব্য বলবে, তখনও কিন্তু রুগীর ভাষায়, আমার ভাষায় লিখে রাখলে হবে না, অর্থাৎ ওষুধের ভাষায় লিখে রাখলে হবে না। ওই মিষ্টি খেতে ভালোবাসে, বিকালবেলায় বৃদ্ধি হয়, পেটে গ্যাস হয়, ও তাহলে লাইকোপোডিয়াম হয়ে গেল। নিজের ভাষায় লাইকোপোডিয়াম বানিয়ে নিলে হবে না। আর যদি পরবর্তীতে প্রশ্ন করার প্রয়োজন হয়, নিশ্চয়ই হয়,
তখন এমন প্রশ্ন করতে হবে রুগী যাতে হ্যাঁ বা না বলে উত্তর দেয়, এমন যেন না হয়। সে যাতে ভেবে উত্তর দেয় সেভাবে প্রশ্ন ছুটতে হবে। আর তার কাছে উত্তর যেন ছুড়ে না দেওয়া হয়, আপনার কি গরম খেতে ভালো লাগে, এরকম না। আপনার কেমন খাদ্যদ্রব্য পছন্দ হয়, যদিও সেটা আমি পরে যাব। তো রুগীকে প্রশ্ন করতে হবে পরবর্তীতে। তাই রুগী প্রথমে তার ইতিবৃত্তি বলবে এবং বাড়ির গার্জিয়ানরা সারাদিন বা এত পর্যন্ত যা যা দেখেছে শুনেছে সেগুলি তারা বলবে, সেগুলি লিখে নিতে হবে। তাহারাই বা কি কি দেখিয়াছে। চিকিৎসক রোগীর অস্বাভাবিক পরিবর্তন সকলগুলি দেখবেন, শুনিবেন এবং অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্যে লক্ষ্য করিবেন। তাহলে চিকিৎসক রোগীর অস্বাভাবিক পরিবর্তন, রোগীর মধ্যে অস্বাভাবিক অদ্ভুত লক্ষণগুলি আমরা কিন্তু লক্ষ্য করব। রোগী কি বললো তার মধ্যে থেকেও সেগুলি লক্ষ্য করব, গার্জিয়ানরা কি বললো সেগুলিও লক্ষ্য করব। অস্বাভাবিক অদ্ভুত বিষয় সকল আমরা লক্ষ্য করব। আমরা সেগুলি আমাদের ইন্দ্রিয় সাহায্যে লক্ষ্য করিবেন। চোখ দিয়ে, কান দিয়ে, নাসিকা দিয়ে, মানে গন্ধ নিয়ে। আমি 3 নম্বর সূত্রে বলেছিলাম যে আমাদের চোখ ভালো থাকতে হবে, নাসিকা ভালো থাকতে হবে, কান ভালো থাকতে হবে, বুদ্ধি ভালো থাকতে হবে, কর্মেন্দ্রিয় এবং বাহ্যিক ইন্দ্রিয় আমাদের এগুলি স্ট্রং থাকতে হবে। এভাবে আমি কিন্তু বিচার করবো, আমার বিচারটা পরে হবে, কিন্তু প্রথম হচ্ছে রুগী কি বলে আর রুগীর গার্জিয়ানরা কি বলে এবং আমি কি বুঝলাম সেটা লিখে নিতে হবে। রোগী এবং রোগীর বন্ধুবর্গ তাহাকে যাহা যাহা বলিতেছে সমস্তই তিনি তাহাদের ভাষায় যথাযথ লিখিয়া লইবেন। তাহলে রোগীর বন্ধুবর্গরা, আত্মীয় স্বজনরা কি বললো, রুগী কি বললো, সমস্তটাই তাদের ভাষায় লিখে নিতে হবে। আচ্ছা, আপনি নির্বাক থাকিয়া তাহাদের যাহা কিছু বলিবার আছে বলিতে দিবেন। নির্বাক থাকতে বলুন, মানে আমি বকাবকি করলে, আমি চেঁচামেচি করলে, আমি তার কথাতে বাধা সৃষ্টি করলে সে কিন্তু বলবে না। নির্বাক অর্থাৎ আমি বাক্য ব্যয় করব না, তারা বলুক, শুনবো, লিখে নেব। আস্তে আস্তে বলার জন্য প্রথমেই উপদেশ দিতে হবে। আচ্ছা, আপনি নির্বাক থাকিয়া তাদের যাহা কিছু বলিবার আছে বলিতে দিবেন এবং যদি তারা অন্য প্রসঙ্গ উত্থাপন করে তবে তাহারিয়াকে বাধা দিবেন। যদি অন্য প্রসঙ্গ চলে যায়, আছে সেই জাতীয় রোগীরও আছে, নিজের কষ্টের কথা বলতে বলতে বাবার বাড়ি কত ধরনের বড় লোক ছিল, সেখানে আমি কি করতাম ইত্যাদি ইত্যাদি নানান গল্প বলে। যদিও খানিকটা শোনার পরে ওই জায়গাটা একটু মার্কিং করে রাখতে হবে। বাচালতা বিষয় হইতে বিষয়ান্তর, বাচালতা রুগীর একটা স্বভাব আছে, তুমি মার্কিং করে রাখলে আবার ঘুরে বলতে হবে আপনার রোগীর কষ্টের কথা বলেন, ওগুলি পরে শুনছি। আচ্ছা, এইবার চিকিৎসক পরীক্ষার প্রথমেই তাহাদিয়াকে ধীরে ধীরে কথা বলিতে উপদেশ দিবেন। তাহলে চিকিৎসকের প্রথমে আমি একটু আগেই বললাম রুগীকে বলতে হবে আপনি একটু আস্তে আস্তে বলেন যাতে আমি লিখে নিতে পারি কোন কোন লক্ষণগুলি। কারণ আমার কেস রেকর্ডের মধ্যে কি কি থাকবে, কিছু সাধারণ লক্ষণ থাকবে, কিছু অসাধারণ লক্ষণ থাকবে, কিছু অদ্ভুত লক্ষণ থাকবে, কিছু মডালিটিস থাকবে, কিছু মানসিক লক্ষণ থাকবে। এগুলি আমার তো লিপিবদ্ধ করতে হবে, একটা চিত্র তৈরি করতে হবে। কেস রেকর্ডটা করলে রুগীর লাভ নেই, লাভ কার, আমার। অর্থাৎ যে চিত্রটা আমি অঙ্কন করলাম সেই চিত্র অনুসারে আমার কোন মেডিসিনের কথা এবার মনে পড়বে, সেই মেডিসিনটা আমরা দেবো। তাহলে চিত্রটা অঙ্কন করতেই হবে। বলা হচ্ছে চিকিৎসক পরীক্ষার প্রথমেই তাহাদিয়াকে ধীরে ধীরে কথা কইতে উপদেশ দিবেন, তাহা হইলে বর্ণনাকারী দিকের কথার মধ্যে আবশ্যকীয় অংশগুলি তিনি লিখিয়া লইতে পারিবেন। আবশ্যকীয় যেগুলি দরকার সেগুলি আমি লিখে দিতে পারবো। তাহলে প্রথমে এই যে কথাটা দরকার নেই, প্রথম আছে সে কথাটা যদি আমি প্রথমেই বলি, আচ্ছা ঠিক আছে, নাম, বয়স, বাড়ি, ঘর, দরজা ইত্যাদি জানবার পরে আমি বললাম ঠিক আছে আপনার কি কষ্ট, কবে থেকে ভুগছেন, সেই থেকে আপনি কি কি কষ্টে ভুগছেন, কেমন কেমন অনুভূতি হয়, কি কি ভাবে আপনি ভুগছেন সেটা আপনি বর্ণনা করেন, একটু আস্তে বলেন যাতে আমি লিখে নিতে পারি। তো দেখা গেল হয়তো বললো যে আমার ঘাড়ের যন্ত্রণা, আমার পায়ের যন্ত্রণা,
আমার কোষ্ঠবদ্ধ, আমার পেট ভার, আমার কোমরে ব্যথা, আমার মাঝে মাঝে হাঁপিয়ে যায়। তো রুগীরা যখন বলবে তখন তো সাংঘাতিক করে কিন্তু বিস্তারিত কিন্তু বলবে না। আর বর্তমানে অ্যালোপ্যাথি জগৎ শুধুমাত্র ওই প্রেজেন্ট কয়েকটা সিমটম দিয়ে তারা খারাপ হয়ে যাবে। তো যদি এমন হয় তাহলে এই কষ্টগুলি এক একটা সত্রে লিখে রাখতে হবে। মাথার যন্ত্রণা 2 লাইন বাদ, আর কি হয় কোমরের যন্ত্রণা, থেমে গেল রুগী আর বললো না, লিখে রাখলাম কোমরের যন্ত্রণা। বলুন আর কি হয়, না আমার পায়ের যন্ত্রণা। এইরকম দেখা গেল তার কনস্টিটিউশন। সে কিন্তু আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না। দু একজন যায়, বেশিরভাগ লোক যায় না, বেশিরভাগ রুগী যায় না। এই যে ছত্রে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে সেগুলি কিন্তু পরবর্তীতে ফিল করার প্রয়োজন আসবে। সেখানে কখন বাড়ে, কিসে বাড়ে, কেমন ধরনের অনুভূতি হয়, কবে থেকে ভুগছেন, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যাব। তবে আমরা 84 আর 85-তে যদি পাশাপাশি যাই, তাই চিকিৎসক রোগী বা তাহার সহচর বর্গ কথিত প্রত্যেক নূতন ঘটনা একটি নূতন ছত্রে লিখিয়া রইবেন। যে কথাটা আমি একটু আগেই বললাম, সে কথাটা আমাদের 85-তে বলা হচ্ছে, নূতন ছত্রে লিখে নিতে হবে। আচ্ছা, এইবার ইহা দ্বারা লক্ষণগুলি পৃথকভাবে একটির নিচে আর একটি লিখিত হইবে, এবং যদি কোনো লক্ষণ প্রথমে অসম্পূর্ণভাবে কিন্তু পরে বিস্তৃতভাবে বর্ণিত হয়, তবে সেটিকে পূর্ণ করিয়া লিখিয়া লওয়া যাইতে পারিবে। অর্থাৎ কনস্টিটিউশন নিয়ে বললো, হয়তো বলতে বলতে ভুলে গেছে, খানিক পরে হয়তো অর্থের কথা বললো, তারপরে সে এই পায়খানাটা এরকম হয়, এই খেলে আমার এরকম বাড়ে, ঝট করে আমার সেই পায়খানার জায়গাটায় আমার ওইটা লিখে নিতে হবে। বা এই মলটা আমার বেশিরভাগই রাত্রেবেলায় বৃদ্ধি হয়, তাহলে এই মলের জায়গাটায় লিখে নিতে হবে রাত্রে বৃদ্ধি হয়। রুগী তো আমাদের মতন সাজিয়ে কেস রেকর্ড দেবে না। রুগী আমরা যদি সত্ত্বে রোগ কষ্টগুলি লিখে রাখি, তারপরে একটা একটা করে ফিল করতে পারবো। তাই আমরা কি করব, কেস রেকর্ড বুক করব, নাম লিখবো, বয়স লিখবো, অকুপেশন কি কাজ করে সেটা লিখবো, বিবাহিত বা অবিবাহিত কিনা তা লিখবো, কি কাজ করে তাও লিখতে হবে, প্রয়োজন আছে আমি পরে বলবো। তারপরে রোগের কষ্টগুলি রুগীকে বলার জন্য উৎসাহ দিতে হবে, আস্তে আস্তে বলেন যাতে আমি লিখে নিতে পারি। আর লিখতে হবে আমাদের প্রতি ছত্রে লিখতে হবে, এবং পরবর্তীতে সেগুলি ফুলফিল করতে হবে। রুগীর পার্শ্বচারীরা কিছু বলবে, যারা বাড়ির লোক তারা বলবে, বন্ধু বান্ধবরা বলবে, তারা কি দেখেছে, তারা কি শুনেছে, তারা কি ধরনের আচরণ লক্ষ্য করেছে, সেগুলি কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে যতখানি পাবো এই ছত্রে লিখবো। পরবর্তীতে এখনো বাকি থাকবে, সেটা আমি পরে আলোচনা করছি। এই পর্যন্ত প্রথম শুরু হবে। আর আমার একটা কেস রেকর্ড ফর্ম করা আছে, যদি দরকার হয় আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেটা কন্টিনিউয়াসলি ফলো করবা।